হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অসাধারণ একটা রেসিপি। এই গরমে যদি তোমাদের কিছু খেতে ভালো না লাগে তাহলে এই নতুন রেসিপিটা বানিয়ে একবার খাবে, আশা করছি তোমাদের মুখে স্বাদ ফিরে আসবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো বন্ধুরা, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। তো চলো এরপর আমরা রেসিপিটা শুরু করব। তো দেখো, রেসিপির জন্য প্রথমে আমি নিয়েছি পটল। এই কটা পটলেই আমার হয়ে যাবে। আর কি কি নিয়েছি চলো দেখাই। এখানে নিয়েছি সয়াবিন, পটল আর সয়াবিন। তো দেখো, এখানে আমি সয়াবিনটা জল ছেঁকে নিয়েছি, পটলটা কেটে নিয়েছি আলু কিছুগুলো কেটে ছোট ছোট করে, আর নিয়েছি কিছুগুলো টমেটো। তো ঠিক এভাবে কেটে নিতে হবে বন্ধুরা। এই সমস্ত জিনিসগুলো দিয়ে আজকে আমি সবজিটা তৈরি করব। এখানে আছে দেখো মশলা, গোটা জিরে আছে, গোটা ধনে আছে, শুকনো লঙ্কা আছে, এলাচ আছে, আর আছে দারচিনি। তো এটা বেটে নিয়েছি মশলাটা আমি। কড়াইতে তেল দিয়ে দিলাম দেখো। এরপর আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলোকে প্রথমে ভেজে আমি রেখে নেব। তো দেখো, আলুর সাথে পটলগুলোও দিয়ে দিলাম, একসাথে দুটোকেই ভেজে আমি নামিয়ে নেব। তাহলে কিন্তু রান্নাটা করতে খুব বেশি সময় লাগবে না। আর ওইদিকে সয়াবিনটাও সেদ্ধ করা আছে। এই দেখো, আলু পটলটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে আমি নামিয়ে নিই। তো দেখো, ওর সাথে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি। এরপর আমি তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। এরপর যে মশলাটা আমি বেটে রেখেছিলাম ওটা এর মধ্যে ঢেলে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এরপর আমি দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়ো। তো হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। এরপর মশলাটা কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব। দেখো, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তখন আমি এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দিলাম। এরপর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানোর পর ভেজে রাখা আলু আর পটলটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ ভেজে নেব এটাকে। ভাজতে ভাজতে দেখো, সেদ্ধ করে রাখা সয়াবিনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর সবগুলোকে একসাথে ভালোভাবে ভেজে নেব, যাতে সব মশলাটা সয়াবিনের মধ্যেও যায়। তো দেখো, কষা কষা হয়ে এসছে বন্ধুরা। এই দেখো, পুরো কষা কষা হয়ে এসছে। এরপর এর মধ্যে জল দিয়ে দিলাম। সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, যেহেতু আলু পটলটা ভাজা আছে, সয়াবিনটাও সেদ্ধ করা আছে। তো দেখো, এটা ফুটে উঠেছে। জলটা একটু কমে গেলে এটাকে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো, নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি, আলু পটল সয়াবিনের সবজি। তো এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তোমরা ট্রাই করবে। একদম কিন্তু কম মশলায় পাতলা পাতলা ঝোল করেছি, রুটির সাথে খেতেও কিন্তু ভালো লাগে। তো গরম ভাতের সাথে অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করো বন্ধুরা। আর যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আরও এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করো। খুব ভালো থাকো তোমরা।